সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক, বিজেপি প্রার্থীর এফআইআর দায়ের। $2000 দিলেই মিলছে সিলিন্ডার, জলপাইগুড়িতে এলপিজি গ্যাস নিয়ে তীব্র ক্ষোভ। ভোটের তালিকা থেকে নাম বাদ করার অভিযোগে আন্দোলন, প্রশাসনকে 7 দিনের আলটিমেটাম। নববর্ষের আগে ইলিশের টান, বাজারে বাংলাদেশি নয়, ভরসা ডায়মন্ড হারবার ও বোম্বের ইলিশ। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যকে কেন্দ্র করে। মঙ্গলবার সিপাইপাড়ায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারীকে মদ্যপ ও দুশ্চরিত্র মানুষ বলে মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই জলপাইগুড়ি জেলা জুড়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এই জেলার রাজনৈতিক পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে। এরই প্রেক্ষিতে বুধবার অনন্তদেব অধিকারী জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করেন। তিনি জানান, জনসভায় করা ওই মন্তব্যের বিরুদ্ধেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে অভিযোগ দায়ের প্রসঙ্গে আইনজীবী ও দলীয় সহকর্মী সৌজিত সিংহ রায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং বিষয়টি আইনগতভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। গতকাল তৃণমূলের যে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি এবং সেকেন্ড ইন কমান্ড টিএমসির অভিষেক ব্যানার্জি জলপাইগুড়িতে একটি ক্যাম্পেনিংয়ে এসেছিলেন। সেই সভা থেকে বিজেপির প্রার্থীকে উনি যে ভাষায়, নক্কারজনক ভাষায় আক্রমণ করছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন এবং মিথ্যা কথা বলে আক্রমণ করছেন, তা আমি ধিক্কার জানাই। আমরা এটা বলতে চাই আপনাদের যে সেকেন্ড ইন কমান্ড শাসক দলের এবং এমপি, তার মতন একজন নেতৃত্ব এসে যেভাবে আমাদের প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ করছে, এইটা তৃণমূলের রাজনৈতিক দেউলিয়াপন ছাড়া কিচ্ছু নেই। রাজনৈতিক ইস্যু নেই, বিজেপির বিরুদ্ধে বলার মতো কিছু নেই, যার জন্য তারা এই রাস্তা বেছে নিয়েছে। তার জন্য আমরা আজকে একটি অভিযোগ ওখানে দায়ের করলাম। আমাদের প্রার্থী করেছেন, নিজে করেছেন, প্রপার সেকশন দিয়ে করেছেন। উনি একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষ, এসসিএসটি অ্যাট্রসিটিস অ্যাক্টের তার মধ্যে রয়েছে। আমরা আবেদন করেছি, পুলিশ সেটা রিসিভ করে নিয়েছে, ডিউলি রিসিভ করছে। আমি সাথে আপনাদের একটা কথা বলতে চাই। এই ঘটনার পর জলপাইগুড়ি যে প্রার্থী, তৃণমূলের প্রার্থী কৃষ্ণ দাস আরেকটি প্রেস করছে, আপনারা হয়তো ছিলেন সেখানে উনি বলেছিলেন একটা কথা, যে আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান মন্ত্রী সুকান্ত মজুমদার কিছুদিন এসে ময়নাগুড়ির যে প্রার্থী এখন বর্তমানে এবং যুব সভাপতি তৃণমূলের, তার বিরুদ্ধে বলছে গাছে বেঁধে রাখার কথা। সেটা বলছে সেটা কি অন্যায় নয়? উনি কোশ্চেন তুলেছিলেন। আমি আপনাদের বলতে চাই, উনি জানেন না বিষয়টা। যখন সুকান্ত মজুমদার এই বক্তব্য ছিল, তখন ইলেকশন ডিক্লেয়ার হয়নি পশ্চিমবঙ্গে। সুতরাং এমসিসি অ্যাক্টের যে ভায়োলেশন, এমসিসি ভায়োলেশন, এটাকে বলা যেতে পারে না, এবং রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের যে ভায়োলেশন, সেটাও এটাকে বলা যেতে পারে না। সুতরাং সেটার সাথে এটা অনেক ফারাক রয়েছে। আর এখন যেটা অভিষেক ব্যানার্জি করছেন, গতকাল এসে এটা ডিউরিং ইলেকশন টাইমের সময় প্রার্থীর বিরুদ্ধে বলে গেছেন এই কথাটা। সুতরাং শুধু এটা মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন তা না, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের ভায়োলেশন, 1951 যে অ্যাক্ট আছে সেটা ভায়োলেশন, এবং অবশ্যই একটা ক্রিমিনাল অফেন্সও বটে, ডিফামেশনের বটে, অ্যাট্রসিটি অ্যাক্টের সাথে রয়েছে, যেহেতু এসি সম্প্রদায় থেকে উনি বিলং করেন। সুতরাং এই সমস্ত কিছু জানিয়ে আমরা থানা অভিযোগ জানিয়েছি এবং আমরা আবেদন করছি মাননীয় আইসি সাহেবকে যে প্রপারলি ডিউটি ইনভেস্টিগেশন করে যা লিগাল অ্যাকশন নেওয়া দরকার সেটা ওনাকে নিতে আমরা অনুরোধ করেছি। সেইখানে বক্তব্য দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এখানে কৃষ্ণ দাস একজন এমন মানুষ যে সামাজিক কাজ করে, তার বাড়িতে ডেলি 3 বেলা লোককে খাওয়ায় বিনা পয়সায়, শিশু বাচ্চাদের যাদের বাবা মা নেই, যারা অবহেলিত মহিলা, যাদের স্বামীর দ্বারা অত্যাচারিত, তাদেরকে দেখে, সামাজিক কাজ করে। আরেকজন উল্টাপাশে বিজেপির প্রার্থী অনন্তদেব অধিকারী, সে একজন নেশাগ্রস্ত, সে মহিলাদেরকে অপমান করে,
সে অধিকাংশ সময় নেশা খায় থাকে, এই কথা তিনি বলেছিলেন। এই কথা বলার পরে বিজেপি বিক্ষোভ মিছিল বাইর করে জলপাইগুড়িতে কালকে, এবং তারা সাংবাদিক সম্মেলন করে বলে যে একজন রাজবংশী কমিউনিটির বিজেপির প্রার্থীকে কিসের ভিত্তিতে এরকম অপমান করলেন, কিসের ভিত্তিতে এই কথা বললেন। 24 ঘন্টার মধ্যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমা না চায়, তাহলে ওরা বৃহত্তর আন্দোলন করবেন এবং ধর্ণা করবেন এবং মামলা করবেন, এই কথা তারা বলে। এই পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদেরকে ডাকছি, সাংবাদিক সম্মেলন করছি। বিজেপির কিছু কথা, এই যে তারা বলছেন, দাদা যে কথা বলছে তার কথায় বলছে ক্ষমা চাইতে হবে এবং ক্ষমা না চাইলে আন্দোলন করবে। আমি ওদেরকে বার্তা দিতে চাই যে আপনাদের ধর্মের কথা কি তখন মনে পড়ে যখন আপনাদের উপর অ্যাটাক করে? আপনারা যখন অবৈধ কাজ করেন তখন মনে পড়ে না যে সেটা অবৈধ কাজ? আপনারা যখন অবৈধ কাজ করেন সেটা বৈধ। আর আপনাদেরকে যখন কেউ এরকম কথা বলে তখন আপনারা ভাবছেন এটা অপমান করছে রাজবংশীকে। রাজবংশীকে যদি অপমান করে থাকে তাহলে আমি পয়েন্ট ধরে বলছি, পয়েন্ট ধরে। প্রথম নির্বাচনের প্রচার করতে আইসে সুকান্ত মজুমদার, যিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন এবং একজন সংসদ বটে, শিক্ষিত মানুষ, কলেজের অধ্যাপক, রামমোহন রায়কে কি বললেন? রামমোহন রায় আমাদের একজন রাজবংশী কমিউনিটির মানুষ, বর্তমান আমাদের ময়নাগুড়ির সে প্রার্থী। যে রামমোহন ভিলেজ পুলিশ তাকে জেলার যুব দায়িত্ব দিছে, সে একজন বালি মাফিয়া, কয়লা মাফিয়া, তাকে গাছে বাইন্দে পিটা দরকার। এটা কি বৈধ? রামমোহন রায় যে বালি মাফিয়া, সুকান্ত বাবুকে প্রমাণ দিতে পারবে? তার কাছে কি কোনো প্রমাণ আছে? উনি কি প্রমাণ? এবং ও যে বালি মাফিয়া, এটা কি আদালত তাকে বলছে, সাজা ঘোষণা করছে সে বালি মাফিয়া? তাদের কাছে কোনো অথেন্টিক তথ্য আছে যে সে বালি মাফিয়া? তাহলে ওই রাজবংশীকে তোমরা যখন অপমান করো তখন রাজবংশীরা অপমানিত হয় না। আর যখন অনন্তদেব অধিকারীকে মাতাল বলছে তখন অপমানিত হয়। কৃষ্ণদাসও একজন প্রার্থী জলপাইগুড়ি। কৃষ্ণদাস কি কাজ করে আপনারা সকলেই জানেন, বাস্তবে মিলায় দেখেন। জলপাইগুড়ির নেতা, যার নাম উচ্চারণ করতে আমার অসুবিধা হয়, বাজে লাগে, আমি তর্ক করি নাই, একটা ফেসবুকের মধ্যে পোস্ট করছে, পোস্টটা দেখেন একবার পোস্টটা দেখেন। আমি প্রার্থী হওয়ার পর পোস্ট করছে, দেখেন কি লেখছে। বিজেপি নেতা, যুব নেতা সম্ভবত, আমি ওরা তো খোঁজ রাখি না। পোলেন ঘোষ আমার একটা রিপোর্ট কার্ড তৈরি করছে, রিপোর্ট কার্ডে লেখছে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনে জড়িত, ভোট কারচুপিতে জড়িত জলপাইগুড়ি এলাকার কৃষ্ণদাস পরিচিত রিগিং মাস্টার হিসাবে বিরোধী প্রার্থীকে লাথি মেরে ড্রেনে ফেলে দিয়েছেন। এটা পোস্ট করেছেন। তারপরে আরেকটা পোস্ট করেছেন, দেখেন আরেকটা দেখাচ্ছি কিছুদিন পর। প্রথমটা পোস্ট করেছে 7ই মার্চ 2026, 7ই মার্চ 2026। দ্বিতীয়টা পোস্ট করেছে, ডেটটা এখানে আমি পাচ্ছি না, যাই হোক, হ্যাঁ দ্বিতীয়টা পোস্ট করছে। দেখেন এখানে কি বলছে, কৃষ্ণদাস রাজনৈতিক হিংসায় জড়িত, বুথ জমি দখলে অভিযুক্ত, মেয়েকে জেলা পরিষদের প্রার্থী করে
স্বজন পোষণের অভিযোগ। আমার মেয়ে বসে আছে পাশে, সে নাকি স্বজন পোষণে জড়িত। এটা কি রাজবংশীর অপমান নয়? বিজেপির নেতা আমি কি রাজবংশী নই? 2000 টাকা দিলেই মিলছে গ্যাসের সিলিন্ডার। জ্বালানি গ্যাস নিয়ে উত্তেজনা জলপাইগুড়িতে। বুধবার জলপাইগুড়ির ডিস্ট্রিক্ট কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের এলপিজি গ্যাস সরবরাহ অফিসে ক্ষোভ উগরে দিয়ে দাবি করলেন দীর্ঘদিন ধরে গ্যাস বুক করার পরেও পরিষেবা না পাওয়া গ্রাহকরা। অপরদিকে ইতিমধ্যেই জলপাইগুড়ি শহরের অন্যতম এই গ্যাস সরবরাহকারী সংস্থার এক কর্মী অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ উঠল তার বিরুদ্ধে। অবশ্য সরবরাহকারীর দাবি চাহিদার তুলনায় যোগান কম, তাতেই সংকট। এদিকে সাধারণ গৃহিণীরা বিক্ষোভে পথ অবরোধ করলেন, জানালেন সাপ্লাই নেই বলা হচ্ছে, অথচ খোলা বাজারে 1800 টাকা থেকে 2000 টাকা দিলেই দিব্যি পাওয়া যাচ্ছে এলপিজি গ্যাসের সিলিন্ডার, জানিয়ে যথেষ্ট বিক্ষুব্ধ তারা। তারিখে বুক করেছি, মার্চ মাসের 17 তারিখে। সেই বুকিংটা এরা দেয়নি মাল, হোম ডেলিভারি। তারপরে 31 তারিখে বই জমা দিয়েছি। আজকের ডেট দিচ্ছে, আজকে আপনাকে সবার ফার্স্টে দেওয়া হবে। আপনি বয়স্ক মানুষ দেওয়া হবে। হ্যাঁ, কিন্তু আমি রিটায়ার্ড পারছেন, কিন্তু আমাকে দেয়নি। আজকে এসেই দেখলাম এই অবস্থা। গ্যাস পাচ্ছি না, তার জন্য আজকে 10 দিন থেকে ভুগতেছি, আমরা গ্যাস পাচ্ছি না। 30 তারিখে জমা দিয়েছি। ছোট আমাদের বাচ্চা আছে 2টা, বাচ্চাকে রেখে রোজ দিন আমরা লোকের বাড়িতে কাজ করি। তারপরে যদি আমরা এখানে এসে গ্যাস না পাই, আমার উনানে রান্না করে খাইতে লাগে ছোট ছোট বাচ্চা নিয়ে। গ্যাসের দোকান কি বন্ধ আজকে? হ্যাঁ, আমরা তালা মেরে রাখছি। আপনারা দিয়েছেন? হ্যাঁ। তারা কি বলছে? হ্যাঁ, তারা কি বলছে? তারা বলে গাড়ি আসতেছে না। তাদের একই কথা, 2 দিন থেকে কালকেও বলছে গাড়ি আসতেছে না, আজকেও বলতেছে গ্যাস আসতেছে না। এদিকে তো ব্ল্যাকে দিব্যি বিক্রি হচ্ছে 1800 টাকা, 1700 টাকা, 2000, 3000 এরকম করে তো দিব্যি বিক্রি হচ্ছে। তাহলে এগুলো কোথা থেকে আসতেছে? আমরা সেই জবাব চাই। আমাদের আজকে জবাব দিতে লাগবে, নাহলে আমাদের আজকে গ্যাস দিতে লাগবে, আমরা নাহলে আমরা যাবো না। পথ আমরা আজকে আটকাইছি, আমরা পথ ছাড়বো না। অমিত বণিকের রিপোর্ট। গ্যাসের সংকটে কালোবাজারের অভিযোগ, জলপাইগুড়িতে মহকুমা শাসকের অভিযানে বড়সড় সাফল্য হাতে এলো। মঙ্গলবার রাত্রে জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনির 1 নম্বর ওয়ার্ডে অবস্থিত JDCCCS লিমিটেডের গ্যাস গুদামে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালান মহকুমা প্রশাসন। অভিযানে গিয়ে মজুদ হিসাবের সঙ্গে বড়সড় গরমিল ধরা পড়ে। এসডিও সূত্রে খবর, গুদাম থেকে মোট 518টি খালি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত হয়েছে। তার মধ্যে 457টি প্রায় 5 কেজি ওজনের ইন্ডেন গ্যাস সিলিন্ডার, 61টি প্রায় 10 কেজি ওজনের ইন্ডেন গ্যাসের সিলিন্ডার। এই বিপুল পরিমাণ সিলিন্ডার সন্দেহজনকভাবে মজুদ থাকায় কালোবাজারির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুরো ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে প্রশাসন। আজকে এসডিও সাহেব আসছিলেন আমাদের গোডাউনে এসে এমটি স্টক দেখলো। এমটি স্টকের এটা আমাদের রেজিস্ট্রিতে লেখা ছিল না। সেটা দেখে উনি বললেন যে রেজিস্টার কেন নাই। উনি যে কটা এমটি পাচ্ছেন উনি সিজ করে নিয়ে গেলেন। 457টা 5 কেজি। আমরা তো অ্যাকচুয়ালি অফিসটা, আমরা তো গোডাউনে থাকি না। গোডাউনের যে গোডাউন কিপার যে সেই রাখে এই হিসাবটা। আমরা এরকম অফিস থেকেই শুনলাম যে এরকম এসডিও সাহেব আমাদের গোডাউন দেখছেন, উনি 5 কেজির হিসাবটা খাতায় পান নাই, 5 কেজি এমটি। আমাদের অফিসটা গোডাউন কিপারকে বলা হলো, সে বললো যে আমার এটা ভুল, আমি এটা লিখতে পারি নাই, এমটিটা আমার লেখা হয়নি, ফিলটা লেখা আছে, তার জন্য ফিলটা আমাদের এখানে এখনও আছে, কিন্তু এমটিটা যেহেতু লেখা ছিল না উনি সিজ করে নিয়ে করা যায় না। কারণ কি এটা তো এনডি কমার্শিয়াল, আজকে এটা এনডি হিসেবে বিক্রি হয় কমার্শিয়ালের রেটে। কমার্শিয়ালের বড়টার যা দাম, এটা 5 কেজিটা তার দাম। এটা আমরা 654 টাকা দাম বিক্রি হয়। এটার নিয়ম ইন্ডিয়ান অয়েল থেকে দিয়ে দিচ্ছিল আমাদের যে মোড়ে মোড়ে বিক্রি করার জন্য, এই মোড়ে ওই মোড়ে বিক্রি করো, এটার জন্য কোনো লাইসেন্স লাগবে না, কিছু লাগবে না। এবং আমাদের প্রতিটা গাড়িতে, কোনো গাড়িতে একটা, কোনো গাড়িতে 2টা, এরকম করে প্রত্যেকটা গাড়িতে পাঠাতে আজকে 3 বছর যাবত এটা জমতেছে। এটা বিক্রি নাই, বিক্রি হয় না দেখে আমাদের এখানে জমেছিল। এই ইদানিং যেহেতু ক্রাইসিস, এই ক্রাইসিসে এই মালটা বিক্রি হচ্ছিল, ওই মালটাই আমাদের এই এমটি জমছে। না তো এগুলো ফিল ছিল সব এইবার বিক্রি হতো, এতদিন বিক্রিও হয়নি। এবং এই মালটা আমরা চাই না, তাও ইন্ডিয়ান অয়েল থেকে পাঠা দেয় আমরা যেতে। জলপাইগুড়ি জেলার বৈধ ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলনে নামল জলপাইগুড়ি ভোটাধিকার মঞ্চ।
অভিযোগ, জেলার প্রায় 1.5 থেকে 2 লক্ষ বাসিন্দার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ আর অনিশ্চয়তার সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসা বহু মানুষ হঠাৎ করেই নিজেদের নাম তালিকায় খুঁজে পাচ্ছেন না। কিভাবে পুনরায় নাম অন্তর্ভুক্ত করা যাবে সে বিষয়ে স্পষ্ট ধারণা না থাকায় অনেকেই দিশেহারা। এমনও অভিযোগ যে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও বহু ক্ষেত্রে নাম পুনরায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এই পরিস্থিতির প্রতিবাদে বুধবার শহরে মিছিল করে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন মঞ্চের সদস্যরা। মিছিল শেষে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এ বিষয়ে মঞ্চের আহ্বায়ক গণেশ ঘোষ কি বললেন শুনুন। বৈধ নাগরিক প্রচুর জলপাইগুড়ি জেলা বাতিল হয়েছে, প্রায় 2 লক্ষ মানুষ। আমরা চাই যে বৈধ নাগরিক আছে তাদেরকে আগে ভোটার তালিকায় নথিভুক্ত হবে, তারপরেই নির্বাচন ঘোষণা করা হবে। আজকে কি কর্মসূচি আছে? ভোটাধিকার মঞ্চের পক্ষ থেকে আমরা বিক্ষোভ মিছিল এবং ডিএমকে ডেপুটেশন। আপনার নাম পরিচয় দিবেন? গণেশ ঘোষ, ভোটাধিকার মঞ্চের আহ্বায়ক। কি চাচ্ছেন আপনারা? আমরা চাইছি যে সমস্ত বৈধ নাগরিক যারা আছে তাদেরকে আগে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা হোক, তারপরে নির্বাচন করা হোক। আগামী দিনে কি কর্মসূচি যদি সমস্যা না মেটে? আমরা 7 দিনের সময় দিচ্ছি জেলা শাসককে, তারপরে যদি না হয় তাহলে আমরা অনশন কর্মসূচিতে সামিল হব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি ময়নাগুড়ি বিধানসভা এলাকা ও মঙ্গলবার রাতে দলীয় পতাকা লাগানোর সময় তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বিজেপি কর্মীরা বার্নিশ বাজারে তাদের দলীয় পতাকা লাগানোর সময় তৃণমূল কর্মীরা হঠাৎ চড়াও হওয়ার অভিযোগ তুলেছে বিজেপি শিবির। সেই সময় তুমুল ধস্তাধস্তি ও হাতাহাতি হয়, ফলে বিজেপি কর্মী অতুল রায় আহত হন এবং তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস এই ঘটনার অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে এটি বিভিন্ন আপত্তিকর শব্দ ব্যবহারের কারণে উত্তেজনার সৃষ্টি। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ এলাকা তল্লাশি ও নজরদারি বাড়িয়েছে। কি হয়েছে আপনার সঙ্গে? আমার সাথে এই যে কি পোস্টার লাগাইতেছিলাম, আমি কই কিসের পোস্টার লাগাচ্ছিলেন আপনি? বিজেপির, আচ্ছা, যে তোমরাও কালকে লাগাইছো, হ্যাঁ। আমরা আজকে লাগাচ্ছি, হ্যাঁ। কিন্তু কে কোথায় ভোট দেয় দেব, কিন্তু কিছুতেই ভোট পোস্টার লাগাইতে দিবে না। হ্যাঁ। তারপরে আমাকে ধরে ফেললো। হ্যাঁ, আচ্ছা। তুমি কে? কে ধরে ফেললো? ওই যে তৃণমূলের চ্যাংড়াগুলো, আচ্ছা। হুসু, তারপরে এই যে হ্যাঁ। সুজিত, শিলু, এরা। তারপর কি করলো? তারপরে আমাকে রড দিয়ে বাড়ি দিয়ে ফেলাই দিল। হ্যাঁ। তো এখন কোথায় আসছেন আপনি? এই হসপিটালে আছি। হাসপাতালে আসছেন। বললাম কি করছেন, স্ক্যান করছেন? হ্যাঁ। কোথায় স্ক্যান করছেন? ওই যে ময়নাগুড়িতে। হ্যাঁ। তো মাথায় কি যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ, যন্ত্রণা হচ্ছে, সেলাই পড়ছে 3টা। দেখুন, এটা আসলে এই অভিযোগটা তো বিজেপি তো কোনো কিছু আর খুঁজে পাচ্ছে না, কারণ বিজেপির পরাজয় নিশ্চিত। তাই নানা আছিলা তৈরি করে মানুষকে কীভাবে বিভ্রান্ত করা যায় তার চেষ্টা করছে। আমি যতটুকু জেনেছি, জাত তুলে গালি দেওয়া হয়েছিল একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে। সে দাঁড়িয়া, সে মুসলিম, সে তাদের বিরোধী, এই কথা বলে কিছু মানুষকে ওই লোকটি আক্রমণ করেছিল এবং তার পরবর্তীকালে সে শারীরিকভাবে নিগ্রহ করবার চেষ্টা করে। সেই লোকটি মত্ত অবস্থায় ছিল এবং থাকবার কারণে যখন তার প্রতি চড়াও হয় তখন সেটা প্রতিরোধ হয়েছে বলে আমি আজ এইটুকু খবর পেয়েছি। এই বিষয়ে কি আপনারা খতিয়ে দেখবেন? নিশ্চয়ই দেখব। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, কিন্তু এটা আরও তার অনেক ঘৃণ্য বিষয়। যখন কোনো লোক কাউকে জাত তুলে গালি দেয়, সেটা তার আমরা তীব্র ধিক্কার জানাই, নিন্দা করি এ ধরনের আচরণের জন্য। সেই লোকটি যে বিজেপি করে, এটা আসলে তাদের সংস্কৃতি, এটা তাদের রুচির পরিচায়ক যে মানুষকে জাত তুলে এভাবে গালি দেওয়া। মিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। উত্তর সিকিমের চুংথাং থেকে লাচিনগামী সড়কের তারামচু এলাকায় ভয়াবহ ধস নামায় কয়েকদিন ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এর ফলে লাচেনে আটকে পড়েন বহু পর্যটক। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি সামাল দিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সিকিম প্রশাসন। স্থানীয় লাচেন, জুমসা ও পর্যটন দপ্তরের উদ্যোগে ধসপ্রবণ তারামচু এলাকায় দ্রুত একটি অস্থায়ী ফুটব্রিজ তৈরি করা হয়েছে। এই সেতুর সাহায্যে ধাপে ধাপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে
সরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার সিকিম পর্যটন দপ্তরের চেয়ারম্যান সোনাম নর্গে লাচুংপা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। তার সঙ্গে ছিলেন মঙ্গল জেলার জেলাশাসক, পুলিশ সুপার, চুংথাং মহকুমার মহকুমা শাসক সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। পাশাপাশি ডংকিয়া লা পাস এলাকাও পরিদর্শন করা হয়। লাচেন থেকে বিকল্প রুটে পর্যটকদের সরানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও প্রশাসনের বক্তব্য, পুরো বরফে ঢাকা পাহাড়ি রাস্তা পরিষ্কার করতে আরও কিছুটা সময় লাগবে এবং আবহাওয়াও এখনও অনিশ্চিত। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আবহাওয়া সহায়ক থাকলে 8ই এপ্রিল থেকে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। ট্রান্সশিপমেন্ট পদ্ধতির মাধ্যমে ধসপ্রবণ অংশ অতিক্রম করিয়ে পর্যটকদের অন্য প্রান্তে থাকা যানবাহনে তুলে দেওয়া হবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। ট্যুর অপারেটর ও হোটেল মালিকদের পর্যাপ্ত যানবাহন প্রস্তুত রাখতে বলা হয়েছে। পাশাপাশি পর্যটকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর জোর দিয়েছে প্রশাসন, যাতে কোনো রকম আতঙ্ক না ছড়ায়। জানা গেছে, টানা বৃষ্টি ও তুষারপাতের কারণে উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় একাধিক ধসের ঘটনা ঘটেছে। তারামচু এলাকায় রাস্তা ভেঙে যাওয়ার পর থেকেই লাচেন কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই কঠিন পরিস্থিতিতে স্থানীয় জুমসা ও গ্রামবাসীদের সহযোগিতায় অস্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হচ্ছে। প্রশাসনের তরফে পর্যটকদের আপাতত উত্তর সিকিমের উচ্চভূমি এলাকায় ভ্রমণের আগে আবহাওয়া ও রাস্তার বর্তমান পরিস্থিতি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া জাতীয় সড়কে ঘুরে বেড়াচ্ছে দুটি হাতি। জাতীয় সড়কে জোড়া হাতির ঘুরে বেড়ানোর সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। জানা গিয়েছে, মঙ্গলবার রাত্রিবেলায় ঘটনাটি ঘটে ডুয়ার্সের লাটাগুড়ি জঙ্গলের মহাকাল ধাম সংলগ্ন এলাকায়। চালসার এলাকার বাসিন্দা রেনু রায় মঙ্গলবার রাত্রিবেলায় সপরিবারে জলপাইগুড়ি থেকে চালসার দিকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে মহাকাল ধাম সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে গাড়ির হেডলাইটে তারা দুটি হাতিকে জাতীয় সড়কের ওপরে দেখতে পান। তারপরেই চালক গাড়ি থামিয়ে দেয়। সেই সময় গাড়ির ভিতরে থাকা রেনু রায় মোবাইলে হাতির ভিডিও করেন। প্রায় 15 মিনিট পর হাতি দুটি ফের জঙ্গলে ফিরে গেলে তারা আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। রেনু রায়ের তোলা সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া এই সড়কে দিন রাতে সাবধানে যানবাহন চলাচলের জন্য নির্দেশিকাও জারি করেছে বন দপ্তর। ধীমান রায়ের রিপোর্ট। হাতে গোনা আর কয়েকদিন, তারপরেই বাংলার নতুন বছর। তবে নববর্ষ এলেও এই বছরও বাইরের জেলার ইলিশ খেয়ে স্বাদ মেটাতে হবে ইলিশ ভক্তদের। আসছে না বাংলাদেশের ইলিশ, আসবে ডায়মন্ড হারবার আর বোম্বের ইলিশ। বাজারে এখন সেই সব ইলিশেরই কিছুটা এসেছে, তা চলছে বিক্রি বাট্টা। সামনে নববর্ষ, আর তার আগে প্রত্যেক বছরই জলপাইগুড়ির বাজারে ইলিশের চাহিদা আলাদা মাত্রা নেয়। তবে এবছর ইলিশ ডায়মন্ড হারবার বা বোম্বে থেকে আসছে না বাংলাদেশি ইলিশ। এবার ডায়মন্ড হারবার বা বোম্বের ইলিশ খেয়েই ইলিশ প্রিয় মানুষেরা স্বাদ মেটাবেন। তবে এখনো পর্যন্ত তেমন ইলিশ বাজারে না আসায় চিন্তিত ব্যবসায়ীরা বলেন, বাজারে এখন ডায়মন্ড হারবার আর বোম্বের ইলিশ রয়েছে, দাম 900 থেকে 1000 টাকা কেজি। যদিও ইলিশ বাজারে এখন তেমনভাবে না আসলেও সামনেই রয়েছে নববর্ষ, তাই নতুন বছরে এবারে বোম্বের ইলিশই মাথাপে বাজার। এখন দেখার এই সব ইলিশ কতটা পছন্দ করেন বাঙালি। নববর্ষ উপলক্ষে ইলিশ তো আসা শুরু হয়েছে। হ্যাঁ, শুরু হয়নি, এখন 2-1 মিনিট শুরু হয়ে যাবে আর কি। কী ইলিশ আসছে মূলত? হ্যাঁ, কী ইলিশ আসবে? এগুলোই আসবে ডায়মন্ড হারবার, মায়ানমার, এগুলোই আসবে। বাংলাদেশ তো আসবে? বাংলাদেশ তো সম্ভব না। কী কারণে এখনো বাংলাদেশ আসছে না? হ্যাঁ, কী কারণে এখন সরকার থেকে তো বন্ধ করা আসছে। এই ইলিশগুলো কোথাকার? এগুলো মায়ানমার আছে, বোম্বে আছে। বোম্বে কত? এটা 900, 1100, 800। ওজন কত? 800। এই তো 750, 700। তুলনায় কি বিক্রিটা কি বেড়েছে? না, তুলনায় বিক্রি একটু খারাপ আছে বর্তমানে। ইলিশ মাছ এখন তো সব বার্মার ইলিশ আর বম্বের ইলিশ ভর্তি বাজারে, এখন ভালো কোয়ালিটির ইলিশ নাই, মাঝে মাঝে হয়তো আসে। আর নববর্ষ উপলক্ষে এখনও মাল ঢুকে নাই সেরকম, ঢুকবে কদিন ধরে। সেটা কি বড় আকৃতির? হ্যাঁ, বড় আকৃতির। হ্যাঁ, বড় ঢুকবে। ওই ঢুকলে পরে বার্মার মালই ঢুকবে।
বার্মাই শুধু বার্মা আছে, বম্বের মাছ আছে, ইলিশ, ওগুলাই ঢুকে। মানে এখন কি সেই মাছই কাপা পাবে বার্মা আর হ্যাঁ, বম্বে? ওগুলাই তো চলবে। আর অন্যান্য জায়গায় যেমন বাংলাদেশ আসতে বাংলাদেশ তো বন্ধ অনেক বছর ধরে। আর এমনি ডায়মন্ডের মাছ সিজন টাইমে ডায়মন্ডের মাছগুলো আসবে, তাছাড়া সব তো আর কেজি কত হতে পারে? কিলো এখন অকশনের উপরে হয়। এখন বম্বের ইলিশগুলো আছে 800 টাকা, 900 টাকা, বার্মারগুলো আছে 1000 টাকা, 1200 টাকা, 1400 টাকা। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক, বিজেপি প্রার্থীর এফআইআর দায়ের। $2000 দিলেই মিলছে সিলিন্ডার, জলপাইগুড়িতে এলপিজি গ্যাস নিয়ে তীব্র ক্ষোভ। ভোটের তালিকা থেকে নাম বাদ করার অভিযোগে আন্দোলন, প্রশাসনকে 7 দিনের আলটিমেটাম। নববর্ষের আগে ইলিশের টান, বাজারে বাংলাদেশি নয়, ভরসা ডায়মন্ড হারবার ও বোম্বের ইলিশ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।